আকীদা সম্পর্কে একটা জটিল প্রশ্ন। প্রশ্নটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের সৃষ্টি না? এটা প্রশ্ন। এটা জটিল বললে এই জন্যই বলছি যে একদল মানুষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের সৃষ্টি বললে বিশ্বাস করতেছে। বন্ধুগণ, এটা একটা জটিল ভুল। কেননা আল্লাহ তাআলা স্পষ্ট বলিয়া দিছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তার মানে মাটির সৃষ্টি, আওলাদে আদম। এই জায়গায় যদি কেউ নূরের সৃষ্টি বলে আর দলিল দিতে চায়, তখন সে মহা বিপদে পড়বে, কোনো শুদ্ধ রাস্তা পাইবে না। কোন আয়াতের দ্বারা, কিরকম আয়াতের দ্বারা ওই মানুষগুলা দলিল দেয় দেখেন। সূরা মায়দার 15 নম্বর আয়াতে আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে নূর আসছে আর স্পষ্ট কিতাব আসছে। এই নূর শব্দর দ্বারা তারা বিশ্বাস করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। ভাইগণ, নূরের সৃষ্টি না, নূর একটা গুণ। এই গুণটা রাসূলুল্লাহ সাল্লামের কাছে আছে, এই জন্য তিনি নূরি। এই কথা ঠিক, গুণ হিসাবে নূরি, সৃষ্টি হিসাবে নূরি না। সৃষ্টি হিসাবে তিনি খাকি। আশা করি বুঝছেন। নূরের যত জায়গাত কোরআন নূর আছে, বিভিন্ন অর্থত আসে। একটা তো আপনাদের বললাম যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, কিন্তু সৃষ্টি হিসাবে হুজুর নূরই না। অন্য জায়গায় দেখেন, সূরা মায়দার 16 নম্বর আয়াতে নূর শব্দ আছে, ওইখানে অর্থ হয় ঈমান। সূরা মায়দার 44 নম্বর আয়াতে নূর আছে, ওইখানে অর্থ হয় আহকাম, নূরের অর্থ আহকাম। এরপরে সূরা আরাফের 157 নম্বর আয়াতে নূর শব্দ আছে, ওইখানে নূরের অর্থ হইল কোরআন। আর সূরা তওবার 32 নম্বর আয়াতে নূর শব্দ আছে, ওইখানে নূরের অর্থ হইল দ্বীন। নূর বিভিন্ন অর্থত ব্যবহার হয়। নূর পাইলে এই কথা কেউ বলতে পারবো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি।